তুই তো আমার কথা দিছস আর কোনোদিন জঙ্গলে যাবি না। বড় ভাই ভুল বুঝতেছো, আমি তো ঢাল ভাঙতে গেছিলাম, দেখো মেসঅপ করতেছি। এই চিকিৎসা শুরু করলে শেষ করতে হয়, নইলে বিপদে পড়বা। বিপদ দিয়া আল্লাহ তার বান্দারে পরীক্ষা করে। এখন দয়া করে চুপ থাক, সময় হলে সবকিছু জানতে পারবি। আপনারা যে কইছিলাম সবকিছু রেডি রাখতে, রেডি রাখছেন? আমি বাড়িতে নাই, এই সুযোগে আমার আবি একটা মায়াটারে। মা জননী, তোমার স্বামী আমার মেয়ের ইজ্জতে হাত দিছে, এখন আমার মেয়ের বিয়া দিমু কেমনে? কাকা, এটা সত্যি না, আমার স্বামী এই কাজ করতে পারে না। সত্য মিথ্যা বুঝি না, এই মাইয়ার বিয়ার দায়িত্ব তুমি নাও। আমি কেমনে নিব? সালাউদ্দিনের সাথে আমার মেয়েরে বিয়া দাও, তারপর আমার মেয়েরে তোমার বাড়িতে নিয়ে যাও, কিচ্ছা খতম। কি কইতেছেন কাকা? সালাউদ্দিন যদি সত্যি আসিয়ার গায়ে হাত দিয়া থাকে, তাহলে তো সালাউদ্দিনের চরিত্র ভালো না। এরকম খারাপ একটা ছেলের কাছে আপনার মাইয়া বিয়ে দিবেন? তাহলে কি করবো? মায়ের সালাউদ্দিনের সাথে বিয়া দেওয়া ছাড়া তো আর কোনো সমাধান দেখি না। সালাউদ্দিনের সাথে বিয়া না দিলে আমি কিন্তু বিষ খামো। তুমি কেমন মাইয়া যে তোমার ইজ্জতে হাত দিছে, তুমি তার বিয়ে করতে চাও কেমনে? তাছাড়া কি করবো? তারে পুলিশে দিয়ে জেলে পাঠায় কোনো লাভ আছে? বোন আসিয়া, আমি যদি তোমার বিয়ে দায়িত্ব নেই, তাহলে কি তুমি রাজি? কাকা, আপনি কি কন? দায়িত্ব নিবা মানে? তোমরা চলে গেলে তোমাদেরকে কই পাবো? ঠিক ঠিক, তখন এই মায়াটা কি হইব? বিষ খাইব, না আমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। আল্লাহ মাফ করুক, আমি সতীনের ঘর করতে রাজি আছি, অত্যন্ত মরার চেয়েও ভালো। আসিয়া, কথায় কথায় লাভ দিয়ে বিয়াতে যাও না, বিয়া ছাড়াও অনেক উপায় আছে। কি উপায় তুমি বলো? পানি, আমি পানি খাবো। তুমি পানি খাইবা? পানি, দাঁড়াও, আমি আনতেছি। পানি খাবো। আমার কাছে আমি বাড়ি যাবো, আমি আমেনার কাছে যাবো, আমি বাড়ি যাবো। সালাউদ্দিন, এই যে আমি আশা করছি আমরা কিছুক্ষণের ভিতরেই বাড়িতে যাব, তুমি কোনো চিন্তা করো না। আমেনা, তুমি আমার বাড়ি নিয়ে চলো, আমি বাড়িতে যাবো, আমি বাড়িতে যাবো। ঠান্ডা হও, সালাউদ্দিন। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। মা, খুব সুন্দর কাম হয়েছে, আর গরুগুলো এতক্ষণে গ্রামের বাইরে পাচার হয়ে গেছে। শোন, তুই এখন দোকানে যা, আর একটু পরে অন্য কোনো কামের কথা কইয়া ফকিরের বাড়িতে যাস। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। জহি, গরু কি সব উঠাইছো? বাসের সব গরু লয়ে গেছে, গল্প একবার খেলে। বাহ, ভালো হয়েছে। তা বাবা, গরুগুলা বেচলে কয় টাকা বেচতে পারবা? এই ধরেন 3-3.5 লাখ টাকা হইব। খালাম্মা, গাড়ির আর লোক বাবদ 1 লক্ষ টাকা খরচ আছে। তাইলে তো হাতে বেশি মনে হয় টাকা থাকবো না, 2-2.5 লাখ টাকা থাকতে পারে। ভাবছিলাম আরো বেশি পাবো, নিম্নে হইলেও 5 লাখ টাকা পাবো। দামটা অনেক কম হয়ে যাইতেছে। কালাম্মা, আমি তো চেষ্টা করবো একটু বেশি আছে, আপনি কোনো চিন্তা করেন না।
কিরে শাহানা, তুই আইসোস? হ ভাবি, আয়া পড়ছি। তো একা আসি নাই, এই যে আমার স্বামী জহির। জহির, এটা ছোট ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে শাহানা, 7 দিনের ছুটিতে যায়া বিয়া করে জামাই নিয়ে চলে আইসোস? যাক ভালো। হ ভাবি, কি করুম, খালার বাড়ি গেছিলাম, তারা জোর কইরা বিয়া করা দিছে। আমার বাপ মা কেউ নাই, খালারাই আমার সব, তাই আর মানা করতে পারি নাই। শাহানা, তুই জহিরে নিয়ে ভিতরে যা, ওরে কিছু খাইতে দে। এই চলো। যাক, আমেলা বড় টেনশনটা এখন তো কমে। কাকা, আপনার মায়ের বিয়ে যেন সুন্দরভাবে হয়, তার জন্য আমি আপনার 3 লাখ টাকা দিব। কি যে কন, 3 লাখ টাকা আজকাল কিছু হয়? একবারই স্বর্ণ কিনতে গেলেই তো টাকা শেষ। হ্যাঁ, এই অল্প টাকায় আমি আমার মেয়ে বিদায় করতে পারবো না। কিন্তু আমরা তো গরিব মানুষ, এর থেকে বেশি সামর্থ্য আমাগো নাই। অন্তত 5 লাখ টাকা না হলে আমি রাজি না। রাজি না? যদি না দেই তাহলে আপনি কি করবেন? ঘটক ডাইকা বিয়া পড়াই দিমু, ঝামেলা শেষ। আর তোমারে আর ওই স্যাংরাটারে পুলিশে দিমু চুরের দেয়। আফা, আফা তুমি আমাকে বাঁচাও, তুমি রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিতে রাজি। খুব ভালো, টাকা জোগাড় করেন আর আপনার জিনিস নিয়ে যান। আমার 2 ঘন্টা সময় দিতে হইব, টাকা জোগাড় করতে বাড়িতে যাইতে হইব। ঠিক আছে যাও, কিন্তু আমি শুধু তোমার একলা ছাড়বো। যদি কোনো চালাকি করো তাহলে একটা যাবে জেলে আর একটা যাবে বাসর ঘরে। আচ্ছা ঠিক আছে। আফা, আমার থিয়া যাও না আফা। চিন্তা করিস না ভাই, আমি তোরে আর তোর দুলা ভাইরে সারাইতে টাকার জোগাড় করতে যাইতে আসি। 2 ঘন্টার ভিতরে চলে আমো। আমার ভাইটারে একটু কিছু খাইতে দিও। আচ্ছা দিমনে, তুমি তাড়াতাড়ি গিয়া টাকা জোগাড় করো, আর মনে রেখো সময় কিন্তু 2 ঘন্টা। ভাঙারি করায় সংসারই চলে না ঠিক মতন, আর পিরার দোকান। তুই আবার পিঠার দোকানে স্বপ্ন দেখতে আসোস? তুমি 20 টাকা দে না থাকাম। আপনি এটা হাদিমু কইতন, আমি তো বাঙালি টোকাইতে পারলাম না। দোহানি দেশ নাই আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লইগা। আজকে তো ডেন্ডিকোর বাপের খবর আছে। আব্বা, আপনি চুলা কি করছেন? বেজা ভালাইছি। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। হ্যাঁ ফকির কাকা, আর পাখি তো আমার সামনে দিয়ে গেল, আপনি কই? পথে আছি, আসতেছি। ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খবর কি কোন? খবর ভালো, 3 লাখ টাকার অফার দফা করছি। কে? মাত্র 3 লাখ টাকা? আরে কাকা, ভাবির অ্যাকাউন্টে 8 লাখ টাকা আছে, আর আপনি মাত্র 3 লাখ টাকায় ফয়সালা করলেন। দেখেন, অনেক দরাদরি করে 3 লাখ টাকায় ফয়সালা করছে। ঝামেলা আমার বাড়িতে, তাড়াতাড়ি ঝামেলা বিদায় করতে পারলে আমি নিশ্চিন্ত হই। ধর মিয়া, কি সর্বনাশটাই না করলেন।
আচ্ছা ঠিক আছে, আমার ভাই সালাউদ্দিন আর ওই যে সাগর না ফাগর চ্যাংরাটা ওরা সহি সালামতে আছে তো? হ্যাঁ, আমার বাড়িতেই আছে, নিরাপদে আছে। আর আমি না গেছে টাকা আনতে। ঠিক আছে, আপনি বাড়ি যান। আর শুনেন, আমি টাকা না নিয়ে যাইতেছি না, আপনি আইসেন। ঠিক আছে। মিম, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? আমি না বউ তোমার লগে দেখা করানোর লিগে দাঁড়ায় রইছি। দেখলাম মাত্র বাড়িতে ঢুকছো, এখন আবার কই যাও? মিম, আমার হাতে সময় নাই, আমি তোমারে পরে সবকিছু কমু। আমি না বউ, কোনো সমস্যা হয়েছে নাকি? না মিম, কেন তোমার কেউ কিছু কইছে? না, আমারে কেউ কিছু কয় নাই। কতবার তুমি বাড়ির দিকে তাকালাম, একটা মানুষও দেখলাম না। মিম, আমি তোমার লগে পরে কথা কমু, এখন যাই। কি লুকাইতেছো আল্লাহই জানে। যাও। মিম, তোমার একটা কথা কই, গরুগুলারে সারাদিন খাবার দিতে পারি নাই, সাগরও বাড়িতে নাই, তুমি কি একটু কষ্ট করে গরুগুলারে খাবার দিতে পারবা? আচ্ছা ঠিক আছে, দিমনে। তাইলে এখন যাই আমি। আচ্ছা আমি না বউ, সাবধানে যাইও। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আল্লাহ, তুমি আমি না বউ সহায় হইও। এই কে কই আসো, তাড়াতাড়ি আসো, সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ গো, এই কে কই আসো, তাড়াতাড়ি এদিকে আসো, গোয়াল ঘরে গরু নাই, তাড়াতাড়ি এদিকে আসে। এমন করে চিল্লাইতাছে কেডা? আম্মা, মনে হয় ছোট ভাবি। কি হয়েছে? ছোট ভাইয়ের চিল্লানির আওয়াজ কানে গেল। ছোট বউ কো? মিম, মিম, মিম। আম্মা, কইতে যাওয়াস চাইতাছে, বুঝতাছি না তো। ফাতেমা, তুমি এক কাম করো, জায়গা দেখো তো ছোট বউ ঘরে আছে নাকি। মিম তো ঘরে নাই। এই কে কই আসো, তাড়াতাড়ি এদিকে আসো। আরে ওই যে গোয়াল ঘরের থেকে আওয়াজ হইতাছে। চলো সবাই গোয়াল ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন। ছোট বউ, কি হয়েছে? আব্বা, আমি গরুরে ঘাস খাওয়াতে আইসা দেখি গোয়াল ঘরে গরু নাই। সালাউদ্দিন গরুগুলারে নিয়ে মাঠে গেছে মনে হয়। কিন্তু আজকে সারাদিন তো বড় ভাইজান আর আমিনা বুড়ো একবারও দেখি নাই। আব্বা, আমার অনেক ভয় করতেছে। খুব চিন্তার বিষয় তো। রাফিয়া, তোর বড় ভাইজান একটা ফোন দে তো। বড় ভাইয়ের মোবাইল তো বন্ধ। বড় বৌমারে ফোন দে। হ্যাঁ, দিতেছি। বড় ভাবি তো ফোন ধরতেছে না। আজব কথাবার্তি তো, ফোন ধরতেছে না কেন? সালাউদ্দিনের ফোন বন্ধ, বড় বৌমা ফোন ধরতেছে না। টেনশনের বিষয়। টেনশনের বিষয়ই তো। সালাউদ্দিন আমেনা দুইজনই ঘরে নাই, গোয়ালে আমাকে গরুগুলাও নাই। কেউ আলাউদ্দিনরে ফোন দাও, ওরে কও সালাউদ্দিনরে খোঁজ করতে। আর শাহানা, তুই মাঠে যা, দেখ গরুটা গরু বাইন্দা মাঠে মনে ঘুমাইতেছে। আচ্ছা ভালো।
বাইর করছে মনে হয়। এত রাইতে কি বের করে? আচ্ছা খালা, আমার শ্বশুর নাকি পুকুর কাটতে আয়া একটা সোনার মূর্তি পাইছে। আম্মা মরে গেলে কিন্তু সিন্ধুক আমি প্রথম খুলব। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা এই বিষয়ে কোনো কথা কইও না। দেশের অবস্থা তো ভালো না, মানুষজন জানতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। হ্যালো মিম। হ্যালো আমিনাবু, তুমি এখন কই? আমি এই তো এক জায়গায় যাইতাছি। আচ্ছা আমিনাবু, বড় ভাই কি গরু মাঠে বাইন্দা গেছে? না তো, তোমার বড় ভাইজান সকালবেলা গরুরে কয়টা খ্যার দিয়া তারপর বাইর হইছে। হায় আল্লাহ, আমিনাবু তুমি এটা কি শুনাইলা? কেন মিম, কি হইছে? কোনো সমস্যা? তোমার কথা মতো গরুরে ঘাস দিতে গোয়ালে যায় দেখি গোয়ালে গরু নাই। কি কইতাছো মিম? তুমি ভালো কইরা দেখছো? হ আমিনাবু, আমি একা না, সবাই দেখছে, আর সবাই তোমার ঘরে খুঁজতাছে। মিম, আমরা 1 ঘন্টার ভিতরে বাড়ি আইতাছি, এখন রাখি। খালু, মাঠে তো কোনো গরু নাই। হ্যালো আব্বা, বড় ভাই আর ভাবিরে পুরা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি, অটো দিয়ে খুঁজছি, নিজে হাইটা খুঁজছি। আব্বা আমি ক্লান্ত হয়ে গেছি আব্বা, কিন্তু তাগরে তো খুঁজে পেলাম না আব্বা। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে চলে আয়। সালাউদ্দিন আর আমেনার কোনো খোঁজ খবর নেই। সালাউদ্দিনও নাই, আমেনাও নাই, আর গরুগুলাও নাই। ওরা কি সবাই এক লগে বেড়াইতে গেছে? কি কইতে চাও? গরু নিয়ে বেড়াইতে গেছে? ফাইজলামি কথা কইও না। আরে সালাউদ্দিন তো গরুগুলার লগে কথা কয়, তাই কইলাম আর কি। শোনেন আলাদা, সালাউদ্দিন আমেনা গরুগুলা উদা হয়ে যাওয়ার ঘটনাটা কিন্তু রহস্যজনক লাগতাছে। সালাউদ্দিন তো গরুটির লগে কথা কয়, তাই কইলাম আর কি। শুনেন আলাদ্দিন বাপ, একসাথে সালাউদ্দিন আমেনা গরুগুলা উধাও, বিষয়টা কেমন রহস্যজনক না? রহস্যজনক মানে কি বুঝাইতেছো? সালাউদ্দিন আর আমেনা গরু চুরি করে নাই তো? এই আলাউদ্দিন মা, মুখ সামলায় কথা কও। সালাউদ্দিন গরুগুলারে খুব ভালোবাসতো। সালাউদ্দিন এই কাজ করবো না, কোনোদিন না। আম্মা, তারা তো সকাল থেকে বাড়িতে নাই, গরু সরাইবো কেমনে? ওরা যে বাড়িতে নাই তুমি এটা কেমনে জানো? ওই বাড়ির দিকে অনেকবার তাকাইছিলাম, ঘর তালা মারা। আব্বা, আমার মনে হয় কি জানে, আমাকে পুলিশে খবর দেওয়া দরকার। যেসব বিষয় জানো না বুঝো না ওইসব বিষয়ে কথা কইতে হইব না। আমরা আগে খোঁজাখুঁজি করে দেখি, যদি সালাউদ্দিন আর আমেনার খোঁজ খবর পাই তাইলে তো এমনি রহস্য বাইরে হয়ে যাইব। তাছাড়া পুলিশে খবর দিলে পুলিশ যদি আমেনা আর সালাউদ্দিনের কোমরে দড়ি পড়ায়, এই ঢালি বাড়ির মান সম্মানে চুনকালি লাগবো। না না, কেউ পুলিশে খবর দিবা না। আলাউদ্দিনকে কেউ ফোন দিয়া বলো গরু পরে সালাউদ্দিন আর বড় বৌমার আগে খুঁজে বের করতে বলো। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি ফোন দিতেছি। মেজ বৌমা, তুমি এইভাবে হাসতেছ কেন? হাসি বন্ধ করো। পানি পানি খামো, পানি, হ্যাঁ পানি। আমি ভাত খাবো, আমার খিদা লাগছে। ভাত। এই ফাজিলটারে এখন ভাত খাইব কেডা? এই চুপ থাক ফাজিল, মনে হইতাছে নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে আইছে। আমার একটু পানি খাওয়ান না। এই দাঁড়া, আমি খাও দে, এনে খা।
আসো মাঝে আসো, পুরা 5 লাখ আনছো তো? আমি বাড়ি যাবো, আমার চোখ খিদে লাগছে। আমেনা কই? আমেনা। সালাউদ্দিন, আমি চলে এসেছি, আমার একটু পরেই বাড়িতে যাবো, আর কোনো চিন্তা করলো না। আম্মা এখন কি করুম? আব্বাই তো বাড়িতে যাইতে কইতাছে। তুই ওই জায়গায় থাক, তোর আব্বা যদি তোরে ফোন দেয় তাইলে কবি সালাউদ্দিন এখনো খুঁজতাছিস। খবরদার, ভাগের 1 লাখ টাকা না নিয়ে কিন্তু বাড়িতে আবি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আম্মা, গরু চুরির বিষয়ে কোনো আপডেট আছে? মিম তো পুলিশে খবর দিতে চাইছিল, পরে আমি কৌশলে বিষয়টা ঘুরাইয়া ফেলাইছি। অহন জাগা মতন বিষটা ঢালতে পারলেই আমরা নিশ্চিন্ত হলো। শোন রাহি, আমি পরে কথা বলি আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি রে হাতে মাসা হানা, তোকে মুখটা এমন করে রাখছিস কেন? তোকে দেখলেই বোঝা যায় তোরা চুরি করছস, আর নাইলে তোরা কিছু জানোস। কি একটা অবস্থা আম্মা, চিন্তা করেন। হাসলেও দোষ, মুখটা গুমরা করে রাখলে তাতেও দোষ। স্বাভাবিক থাকবা, আমারে দেখো, আমারে দেখে তো কিছু শিখতে পারো। শাহানা, তোর জামাইরে বিদায় কর। আচ্ছা খালা, চলেন। আর খালাম্মা, আপনি কোনো টেনশন করেন না, কাজ শেষ হওয়ার সাথে সাথেই আপনার পাওনা আপনি পেয়ে যাবেন। আসি, আসসালামু আলাইকুম। জহির, হকানের ধান্দা কইরো না কিন্তু, সৎ থাকার চেষ্টা কইরো। জি আচ্ছা, আসি। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। কাকা, টাকা পয়সা তো দেওয়া শেষ, তাইলে এখন আমার জামাইরে আর আমার ভাইরে খুইলা দিতে দাও, আমি নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, এই ওদের বানটা খুলে দে। এই মেয়ে, তুমি এত অল্প সময় এতগুলো টাকা কেমনে জোগাড় করলা? আমি যতটুকু শুনছি তুমি এক সময় মানুষের বাসায় কাজ করতা, আর এই সালাউদ্দিন এটা তো একটা জন্মের ফকির। আমার জীবনে শেষ সম্বল হয়েছে এই টাকা। আজকে আমি নিঃস্ব হয়েও আমি ধনী, কারণ আজকে আমি আমার স্বামীরে ফেরত পাইছি। আজকে আমি অনেক খুশি, অনেক। আমেনা কই? আমি বাড়ি যাবো, আমি ভাত খাবো। এই যে আমি চলে এসেছি, আমরা এখন বাড়িতে যাবো, বাড়িতে যাওয়া তারপর ভাত খাবো। আসি তাইলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবেক ধর তুলগুলো ফেলে। বাড়িতে নিয়ে যায় তেঁতুলের টক বইলা ওই টকটা চালাতে খাওয়াই দিবা, দেখবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো, চিন্তা করো না। ঠিক আছে। স্বার্থের এই যুগে স্বামীর প্রতি স্ত্রীর প্রকৃতিক ভালোবাসা আজই প্রথম দেখলাম। যা দেখার দেখছেন, আমাকে কাজ শেষ, আমাকে 5 টাকা দেন। ঠিক আছে, এখানে 1 লাখ টাকা আছে, যা তো তাড়াতাড়ি।
ভাই আর ভাবিরে দেখলাম রাস্তায়, আপনি তাড়াতাড়ি আসেন। আরে দুরু মিয়া এগারো দেখলাম অটোতে করে চলে যেতেছে, আসেন রাখলাম। হ্যালো আম্মা, কাম তো হয়ে গেছে। টাকা পাইছোস? দেখ এখনো হাতে পাই নাই, নানু মিয়ার ফোন দিছি, আইতাছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, বাড়িতে গন্ডগোল লাগছে। কিসের গন্ডগোল? গরু চুরির বিষয়টা সবাই জানা ফেলাইছে। ভালোই হয়েছে, এখন আমরা আমেনা আর সালাউদ্দিনের উপর দোষটা চাপাই দেবো, শেষ। এই জন্যই তো তোরা ডাকতাছি, মিম একটু বেশি বাড়াবাড়ি করতেছে। বাড়িতে পুলিশ আনতে চাইছিল, তোর আব্বারে আমি উল্টা সিধা বুঝাইয়া পুলিশ আনা ঠেকাইছি বাড়িতে। তো তুই একটু তাড়াতাড়ি আয়। আচ্ছা আম্মা, টাকা হাতে পাইলেই আমি রকেটের গতিতে আইতাছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ভালো আছেন? বড় ভাবি, গরু তুমগো দেখার দায়িত্ব ছিল। গরু হয় তোমরা চুরি করছো, নাহলে কাউরি দিয়ে চুরি করাইছো। মরার পরে আমার একা হিসাব দিতে হইব, তোর হিসাব দিতে হইব না। সত্যি করে রাখ, চুরি সম্পর্কে তুই কিছু জানোস? তুমি গোয়াল ঘরের দিকে যাইতে বাধা দিতেছো কেন? তুমি চিন্তা করো না, আমি ওগুলো ঘাস দিয়ে দিই মনে। যাও নাস্তা খাইবা। জহির কি ফোন টোন দিছিল? গরু কি বেচছে? কাল হাট পায় নাই, আজকে বিকালে গরু হাটে উঠাইব। তোমার মতো মিষ্টি মনের, তোমার মতো মিষ্টি মনের আর তো পাবো না। তুমি সুখে রাখো দুঃখে রাখো, ছেড়ে যাব না। তুমি সুখে রাখো দুঃখে রাখো, ছেড়ে যাব না। তোমার মতো মিষ্টি মনের, তোমার মতো মিষ্টি মনের আর তো পাবো না। তুমি সুখে রাখো দুঃখে রাখো, ছেড়ে যাব না। তুমি সুখে রাখো দুঃখে রাখো, ছেড়ে যাব না। ময়ূর যেমন পেখম মেলে বন্ধুকে দেখায়, তেমনি তুমি দেখা দিও দেখতে যেন পায়। ময়ূর যেমন পেখম মেলে বন্ধুকে দেখায়, তেমনি তুমি দেখা দিও দেখতে যেন পায়। দূরে গেলে প্রাণে জ্বলে, দূরে গেলে প্রাণে জ্বলে, দূরে যেও না। তুমি সুখে রাখো দুঃখে রাখো, ছেড়ে যাব না। তুমি সুখে রাখো দুঃখে রাখো, ছেড়ে যাব না।